ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম তব কথামৃতম তপ্তজীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমতাততম ভুবি গৃণন্তি ভূরিদা জনা। আমরা শ্রীরামকৃষ্ণের সিঁদুরিয়াপটি ব্রাহ্ম সমাজে কমলকুটিরে এবং জয়গোপাল সেনের বাড়িতে আছি। শ্রীরামকৃষ্ণের সঙ্গে আছি। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আমরা এদিন আলোচনা শুরু করব ব্রাহ্ম সমাজে কীর্তনান্তে যখন তিনি আসন গ্রহণ করলেন সিঁদুরিয়াপটি ব্রাহ্ম সমাজে, তখন সকলে উদ্গ্রীব হয়ে আছেন ঠাকুর কি বলেন। তিনি বললেন, নির্লিপ্ত হয়ে সংসার করা কঠিন। প্রতাপ মজুমদার বলেছিল, মহাশয় আমাদের জনক রাজার মত জনক নির্লিপ্ত হয়ে সংসার করেছিলেন, আমরাও তাই করব। অর্থাৎ ব্রাহ্ম সমাজের এই আয়তসব যে উপাসনা পদ্ধতি আছে, তাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে আমরা নির্লিপ্ত হয়ে সংসার করব জনক রাজার মতো। এটাই আমাদের সামনে লক্ষ্য। কিন্তু ঠাকুর বললেন, জনক রাজা হওয়া কি সোজা? জনক রাজা কত তপস্যা করে জ্ঞান লাভ করেছিলেন। হেঁট মুন্ড ঊর্ধ্বপদ হয়ে অনেক বৎসর ঘোরতর তপস্যা করে তবে সংসারে ফিরে গেছিলেন। তাহলে আমরা যারা বলি যে নিরাসক্ত হয়ে সংসার করো, তাদের কাছে শ্রীরামকৃষ্ণদেব কিন্তু একটা বড় কঠিন প্রশ্ন রাখলেন যে তার আগে কিন্তু এরকম তপস্যা দরকার জনক রাজা হতে গেলে পরে। তাহলে কি হবে? ভক্তরা যখন সবাই বিমর্ষ, তখন তিনি বলছেন, তবে সংসারের কি উপায় নাই? অবশ্য আছে। কি না, দিন কতক নির্জনে সাধন করতে হয়, ভক্তি লাভ করবে, তখন জ্ঞান লাভ হবে। তারপরে কি সংসার করো, দোষ নাই। যখন নির্জনে সাধন করবে, সংসার থেকে একেবারে তফাতে যাবে। ওই আমি আগের বার বলেছিলাম রাজা সুরত এবং সমাধি বৈশ্য। দেখুন না, সংসার রাজ্য থেকে রাজত্ব থেকে সরে গেলেন শ্রীরামচন্দ্রজি 14 বছর, পাণ্ডবরাও 13 বছর ফিরিয়ে গেলেন। ওই তপস্যার জন্যই সব করতে হয়। ভেতরে ভগবত ভাব জাগে, ঈশ্বর নির্ভরতা আসে। একেবারে তফাতে যাবে সংসার থেকে। তখন যেন স্ত্রী, পুত্র, কন্যা, মাতা, পিতা, ভাই, ভগিনী, আত্মীয়, কুটুম্ব কেহ কাছে না থাকে। আপনারা তীর্থ করতে যান সব দলবল নিয়ে, সেখানে এক ঘরে সবাই মিলে থাকেন, নানা অসুবিধা। এমনকি স্বামী স্ত্রীরও তীর্থযাত্রা যদি যেতে হয়, আলাদা আলাদা যাওয়াই ভালো। স্বামী এক সময় যাবেন, স্ত্রী এক সময় যান। বলছেন যে স্ত্রী, পুত্র, কন্যা, মাতা, পিতা, ভাই, ভগিনী, আত্মীয়, কুটুম্ব কেহ যেন কাছে না থাকে। সুতরাং জনক রাজার মতো ঊর্ধ্বপদ হেডমুন্ড হয়ে তপস্যা না করেও সংসারে ভালোভাবে থাকা যায়, যদি শুধু এইটুকু আমাদের
মনে গেঁথে যায় এই ভাবটুকু যে নির্জনে যেতে হয়, যেখানে 1 মাস 1.5 মাস বেরিয়ে যাওয়া। এখানে তো প্রচুর আশ্রম হয়েছে, কিন্তু সেখানে গিয়ে সিঙ্গেল সিটের রুম খুঁজে বের করতে হবে, টাকা পয়সা নিয়ে গিয়ে থাকা এবং সুন্দরভাবে সময়টার সদ্ব্যবহার করা। 15 দিন হলেও ভালো। জয়রামবাড়ি কামারপুকুর যাচ্ছেন, সবাই মিলে যাচ্ছেন, কিন্তু নির্জন বাস কি আর হচ্ছে? ওখানে হতে পারে যদি সেভাবে নিজেকে তৈরি করে নিয়ে যেতে পারে। আবার ঠাকুর বলছেন, এটা গেল একটা বিকল্প পথ। বলছেন এর যদি ডিটেলস জানতে চাও তাহলে বলি, কতদিন সংসার ছেড়ে নির্জনে থাকবো? তা 1 দিন যদি ওইরকম করে থাকো সেও ভালো, 3 দিন থাকলে আরও ভালো, বা 12 দিন, 1 মাস, 3 মাস, 1 বছর, যে যেমন পারে। এই যে ফ্লেক্সিবিলিটিটা দিলেন, তাই আমার মনটাকে নিজের বুঝতে পারবো এবং সেখানে রাখবো। সংসারের ভালো মন্দ সংসারীরা করুক, বুঝুক, আমি সব ব্যবস্থা করে এসেছি, আমার আর ওখানে দিকে তাকাবার প্রয়োজন নাই। এখন ঈশ্বর আমার সব। আমি গুরুর কাছ থেকে যে মন্ত্র পেয়েছি, নির্দেশ পেয়েছি, সেটি যথাযথ পালন করার জন্য বছরে 1 বার অন্তত, ঠাকুর বলছেন একদিন কতগুলো অল্টারনেটিভস দিচ্ছেন, কতগুলো চয়েস। 1 দিন, 3 দিন, সেও ভালো, 12 দিন, 1 মাস, 3 মাস, 1 বছর, যে যেমন পারে, কিন্তু করতে হবে। সবাই দলবল নিয়ে যাওয়া নয়, এটি ধর্মার্জন, ভক্তি অর্জনের জন্য যাচ্ছে। জ্ঞান ভক্তি লাভ করে তারপরে ফিরে এসো। তারপরে এলে পরে কিন্তু মনটা ছাড়া ছাড়া হয়ে থাকে, আর যন্ত্রণা হয়। আমরা দেখেছি করে যন্ত্রণা আসে, আবার এইসব কাজ, এত এইসব, আবার ধীরে ধীরে সব ঠিক হয়ে যায়, কিন্তু রেস্টটা থাকে। ওই রেস্টটা ধরে রেখে আবার ছটপট করে, আবার কখন যাব, আবার কখন যাব। মানে আমাদের সাধুদেরও তাই হয়েছে। অনেকেই আমরা যাই, অনেক সময় আমরা যেতাম, নরেন্দ্রপুরে থাকার সময় যেতাম, এখানে এসে আর হয় না। তবে কোভিডের দৌড় তো এই বছরটা খুবই ভালোভাবেই কেটেছে আমাদের, আপনাদেরও কেটেছে সেইভাবে নির্জন বাস। এবং এটা খানিকটা অস্পর্শ যোগের একটু আভাস পাওয়া, অস্পর্শ যোগ, যোগ অফ নন টাচ। সব জিনিস রয়েছে, কিন্তু কিছু স্পর্শ করছি না আমি, আমার মন কিছু চায় না। গাড়ি ঘোড়া নেই, কিছু নেই, যাওয়ার কোনো উপায় নেই, সুতরাং মনকে আমাকে ধীর স্থির শান্ত রাখতে হবে, ইষ্টের প্রতি ভালোবাসায়, গুরু নির্দিষ্ট পথে এগিয়ে যাওয়া। তো অনেকেই 1 বছর 2 বছর, আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের ইতিহাসে এরকম রয়েছে, জেনারেল সেক্রেটারি মহারাজ বা অন্যান্য সব ট্রাস্টে তারা বেরিয়ে যেতেন ছুটি নিয়ে, 1 বছর 1.5 বছর ছুটি নিয়ে বেরিয়ে যেতেন জপ ধ্যান তপস্যা করার জন্য উত্তরকাশী বা ঋষিকেশ, এই সব জায়গায়। বলছেন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগে না, সবাই জানি। চোর চোর যদি খেলো, বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নাই। একবার পরশমণিকে ছুঁয়ে শোনা হও, তারপর 1000 বছর যেখানে থাক, মাটিতে পড়কুঁতা থাক, মাটি থেকে তোলবার সময় সেই শোনা। সুন্দর গল্প, ঘটনা। মনটি দুধের মতো, সেই মনকে যদি সংসার জলে রাখো তাহলে দুধে জলে মিশে যাবে। তাই দুধকে নির্জনে দই পেতে মাখন তুলতে হয়। তখন নির্জনে সাধন করে মনরূপ দুধ থেকে জ্ঞানরূপ ভক্তিরূপ, জ্ঞান ভক্তিরূপ মাখন তোলা হলো, তখন সেই মাখন অনায়াসে সংসার জলে রাখা যায়। সেই মাখন কখনো সংসার জলের সঙ্গে মিশে যাবে না, সংসার জলের উপর লিপ্ত হয়ে ভাসবে। এই যে একটি সুন্দর একটি অনুচ্ছেদ আমরা পড়লাম, আলোচনা করলাম। ব্রাহ্মদের গারস্থ জীবনে থাকতে হয়, নিরাকার
সগুণ ব্রহ্মের তারা উপাসক। এতক্ষণ নাচ গান হলো, প্রার্থনা হলো, উপাসনা হলো, এবার উপদেশ। সোজা কথায় তিনি বললেন যে তোমরা যে মত নিয়ে আছো সে মত খুব কঠিন মত নয়, অনুমোদন করছেন, এটাকে থাকতে হবে, কিন্তু জনগরাজা হওয়া যাবে না, সব দিক রেখেই চলতে হবে। কি প্র্যাকটিক্যাল কথাবার্তা! কারো কোনো সন্দেহ নেই তার এই ব্যবস্থাপনায়, সন্দেহ করার অবকাশও রাখেননি তিনি। উপায় আছে, নির্জন, সবাইকে ছেড়ে একদিন, 3 দিন, 1 মাস, 12 দিন, 1 বছর, যে যেমন পারে। কেন? ফিরে এসে তখন সংসারটাকে অন্যরূপে আমরা দেখি, কাজটাও তখন অন্যরূপে প্রতিভাত হয়, মন তখন ওই 12 আনা চলে যায় ঈশ্বরে, 4 আনা পড়ে থাকে, অনেক সময় 15 আনা চলে যায়, 1 আনাতেই হেউডেও হয়ে যায়। শ্রীযুক্ত বিজয় গোস্বামী সবে গয়া হতে ফিরেছেন। গয়া তো নিয়ম ছিলেন, গয়াতে অনেক ঘটনা আছে বিজয় কৃষ্ণ গোস্বামীর, ইন্টারেস্টিং। সেখানে অনেকদিন নির্জনে বাস এবং সাধুসঙ্গ তার হয়েছিল। তিনি এক্ষণে গৈরিক বসন পড়ে এসেছেন। ব্রাহ্মণরা তো গৈরিক বসন পড়েন না, তো তিনি গৈরিক বসন পড়ে এসেছেন। এবং এই যে নির্জন বাসের কথা হচ্ছিল, তিনি নির্জন বাসের একটি প্রকৃষ্ট উদাহরণ স্বরূপ। ভারী সুন্দর, সর্বদা যেন অন্তর্মুখ, মাস্টারমশাই লিখছেন। আর ঠাকুর কথা বলছেন, কিন্তু তিনি মাথা নিচু করে সব শুনছেন, চোখ তুলেছে। এই 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 অহংবোধটুকুও তার নেই যে আমি কত দিনহীন, এই ভাবটা এসেছে নির্জন বাসের জন্য। তিনি আর প্রচারক নন, তিনি নিজে শক্তি সঞ্চয় করতে গেছিলেন। বিজয়, তুমি কি বাসা পাকড়েছ? একেবারে সুন্দর কথা বলে দিলেন ঠাকুর। বিজয়ের অবস্থাটা সুন্দর বলে, তুমি বাসা পেয়েছ, তুমি বাসা পেয়েছ, আর কি। কি না, কীরকম, কেন বললেন না? দেখো, 2জন সাধু ভ্রমণ করতে করতে একটি শহর এসেছিল। একজন হাঁ করে শুধু শহরের বাজার, দোকান বাড়ি দেখছে। এমন সময় অন্যর সঙ্গে দেখা, তখন সে বলল, হাঁ করে শহর দেখছো, তল্পি তল্পা কোথায়? প্রথম সাধুটি বললে, আমি আগে বাসা পাকড়ে তল্পি তল্পা রেখে ঘরে চাবি দিয়ে নিশ্চিন্ত হয়ে বেরিয়েছি, এখন শহরের রং দেখে বেড়াচ্ছি, তাই তোমায় জিজ্ঞাসা করছি, তুমি কি বাসা পাকড়েছ? দেখো, বিজয়ের এতদিন ফোয়ারা চাপা ছিল, এবার খুলে গেছে। তিনি আশ্রয় পেয়েছেন, ভগবানের শ্রীপাদপদ্মে আশ্রয় পেয়েছেন। বিজয়ের প্রতি, এই দেখো, তুমি একরকম আছো, আর ওদিকে শিবনাথ, শিবনাথের সাথে বিজয়ের খুব শিব ভাব ছিল, এখন নেই। দেখো, শিবনাথের ভারী ঝঞ্ঝাট, তুমি তার থেকে মুক্ত। ওই 2 সাধুর কথা বললেন, এক সাধু এক সাধু গবরা পাকড়েছে, আরেক সাধু পাকড়ায়নি। শিবনাথকে একটু ঠেস দিয়ে কথা বললেন, এবং সত্য কথা, কারণ তার তো মিথ্যে বেরোবার উপায় নেই মুখ থেকে। দেখো, শিবনাথের ভারী ঝঞ্ঝাট, খবরের কাগজ লিখতে হয়, অনেক কর্ম করতে হয়, আর বিষয়কর্ম করলেই অশান্তি, অনেক ভাবনা চিন্তা এসে জোটে। সেই ভাগবতে সেই 24 গুরুর মধ্যে সেই 24টি গুরুর মধ্যে চিলকে একটি গুরু বানিয়েছিলেন অবধূত। 24 গুরুর মধ্যে চিলও একটা গুরু, কারণ চিল শুধু মাছের দিকে তার দৃষ্টি ছো মেরে নিয়ে যায়, আর সেই মাছ যখন তার ঠোঁটে সে ছুটছে, তার পিছনে পিছনে হাজার কাক ছুটছে, সেই চিল তখন সেই মাছ ফেলে দিয়ে গাছের ডালে বসে দেখলো যে সেই পতনশীল মাছটাকে একজন ধরেছে, তার পিছনে আবার সবাই ছুটছে, তিনি নিশ্চিন্ত হবেন। ওই মাছটাই যত গোল করছিল,
এখন মাছ কাছে নেই, আমি নিশ্চিন্ত। সুতরাং অবধূত চিলের কাছে গিয়ে বললেন, যতক্ষণ সঙ্গে মাছ অর্থাৎ বাসনা বা কর্ম আছে ততদিন দারুণ দুশ্চিন্তা। অবধূতের আরেকটি গুরু ছিল মৌমাছি। মৌমাছি অনেক কষ্ট করে মধু সঞ্চয় করলো, কিন্তু মধু নিজের জন্য ভোগ হয় না, আর একজন এসে চাক ভেঙে নিয়ে যায়। বললেন যে হ্যাঁ, অন্যের জন্য সব করো, নিজের সঞ্চয়ের জন্য বেশি চিন্তা করলে বেশি জলে ডুববে, বেশি জলে পড়বে। এটা বললেন, বললেন ওটা তো সাধু ছিল, কিন্তু এটা সংসারের পক্ষে নয়। মৌমাছি সঞ্চয় করছে না, মধু রাগ করছে, মধু সঞ্চয় করছে চাকে, চাক অন্যের জন্য সব নিঃশেষ হয়ে যাবে। কিন্তু সংসারের তা তো করতে পারে না, তাদের সংসার প্রতিপালন করতে হয়, সঞ্চয়ের দরকার। ওই মৌমাছিও সঞ্চয় করে না, আর দরবেশ যে সাধু সেও সঞ্চয় করে না, কিন্তু পাখি ছানা হলে তাকে সঞ্চয় করতে হয়, খাবার আনতে হয় মুখে করে। কি অদ্ভুত কথা! মানে একটা স্টেটমেন্ট হলো, ফুটনোটও থাকছে তার, বললেন বটে, কিন্তু ফুটনোট দিয়ে দিলেন যে না, এতটা হবে না। দেখো বিজয়, সাধুর সঙ্গে যদি পুটলি পাটলা থাকে, 15টা গাঁটওয়ালা যদি কাপড়ের বুচকি থাকে, তাদেরকে বিশ্বাস করবে? কে করে না। আমি বটতলায় ওরকম সাধু দেখেছিলাম, 2-3 জন বসে, কেউ ডাল বাচ্ছে, কেউ কাপড় সেলাই করছে, আর বড় বড় মানুষের বাড়ির ভান্ডারার গল্প করছে। বলছে, আরে ও বাবু ने लाखों रुपया खर्च किया, साधु लोग को बहुत खिलाया, पूरी जलेबी, पेड़ा, बर्फी, मालपुआ, बहुत चीज तैयार किया। সবাই হাসছেন। বিজয় বলছে, আঁকা হ্যাঁ, আমি গয়াতে ওই রকম সাধু দেখেছি, গয়ায় লোটাওয়ালা সাধু। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি ঈশ্বরের প্রতি প্রেম আসলে কর্মত্যাগ, প্রেম আসলে কর্মত্যাগ আপনি হয়ে যায়। যাদের ঈশ্বর কর্ম করাচ্ছেন তারা করুক, যাদের ঈশ্বর কর্ম করাচ্ছেন তারা করুক। শ্রীরামকৃষ্ণ বলছেন বিজয়কে, এই যে বিজয়, শিবনাথ, এরা ঈশ্বর ওদেরই কর্ম করাচ্ছে, ওদের এখন ভোগ টোগ আছে, কিন্তু তোমার সময় হয়ে এসেছে। ব্যাস, এত বড় সার্টিফিকেট, তোমার সব সময়, তোমার সময় হয়েছে, তুমি সব ছেড়ে বলো, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাই দেখি। এবং সেই গান গাইছেন অতুলনীয় কণ্ঠে, যতনে হৃদয়ে দেখো আদরিনী শ্যামামাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাই। বিজয়ের প্রতি বলছেন, ভগবানের শরণাগত হয়ে এখন লজ্জা ভয় সব ত্যাগ করো। ব্রাহ্ম সমাজে ছিলে এসব তো করতে না, নাচতে নাচতে ভয় পাও, লজ্জা পাও। এখন তো তোমার শরণাগতি এসেছে, সব ত্যাগ করো। আমি হরিনামে যদি নাচি লোকে আমায় কি বলবে, এই সব ভাব ত্যাগ করো। এই লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়, মানে ভক্তি হয় না। লজ্জা ঘৃণা ভয়, জাতি অভিমান, গোপন ইচ্ছা, এসব তো সেই পাশ, অষ্টপাশ, এসব যাবে তবে তো মুক্তি। এইসব পাশ নিয়েই তো বদ্ধ হয়ে আছে জীব, আর এইসব পাশ যখন চলে যাবে তখন সেই জীবই হবে শিব। জীব শিববাদ অদ্ভুত ব্যাখ্যা দিচ্ছেন, পাশবদ্ধ জীব, পাশ ও মুক্ত শিব। এই অদ্ভুত জিনিসটি ঘটাচ্ছে কে? ভগবানের ভালোবাসা। এই দুর্লভ জিনিস জীবকে শিব করছে প্রতিনিয়ত। আর বলছেন যে তোমরা তো সেসব জানো, তোমরা তো সংসারে থাকো, সত্যিকার ভালোবাসার তো প্রমাণ পাও। স্ত্রীর স্বামীতে যে নিষ্ঠা,
এটা দেখো না, সেই নিষ্ঠা ঈশ্বরেতে নিয়ে আসতে হয়। স্ত্রী স্বামীকে যেমন ভালোবাসে সেই ভালোবাসা ভগবানকে দেবে। তেমনি স্বামী দেখছেন যে স্ত্রী তাকে কত ভালোবাসেন, তার গায়ে যেন কাঁটাটি না লাগে, তো তিনিও তখন স্ত্রীকে সেইভাবে ভালোবাসবেন এবং সেই ভালোবাসা ঈশ্বরের দিকে নিয়ে যাবে তার দুজনকে। তারপর ভাব আসবে, ক্রম বলছেন। এ তো বাইরের লোক দেখলো, তারপর ভেতরে অন্তর্জগতে যখন সন্ধ্যাবেলায় সকালবেলায় বসবেন তখন আসছে ভাব, বায়ু স্থির হয়ে যায়। আমরা যে বলি জপ টপ করতে করতেও বায়ু স্থির হয়, এবং জপ করার পরেও যদি স্থির না হয় তাহলে চুপচাপ বসে ধ্যানেতে বায়ু স্থির হয়। শ্বাস প্রশ্বাসগুলোকে দেখলে পরই, অবজার্ভ করলে পরই চুপচাপ সব শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, মানে বায়ু স্থির হয়ে যাবে। কখন কিভাবে আস্তে আস্তে বইছে তখন আর বোঝা যাবে না। বলছেন ঠাকুর যে আপনি কুম্ভক হয়, যে বন্দুক গুলি ছোড়ে সে সময় সে বাকশূন্য হয়, তার বায়ু স্থির হয়ে যায়। বাতাস বইলে পরে, নিঃশ্বাস বইলে পরে গুলির নিশানা ভুল হবে। এই কতভাবে তিনি লক্ষ্য করেছেন এসব। প্রেম হওয়া অনেক দূরের কথা, দুর্লভ জিনিস ভগবানের প্রেম। চৈতন্যদেবের প্রেম হয়েছিল। ঈশ্বর প্রেম হলে বাইরের জিনিস ভুল হয়ে যায়, জগৎ ভুল হয়ে যায়, নিজের দেহ যে এত প্রিয় সেটাও ভুল হয়। বলছেন সেদিন কবে বা হবে, হরি বলিতে ধারাবে পড়বে, সেদিন কবে বা হবে। সংসার বাসনা যাবে, সেদিন কবে বা হবে। অঙ্গে পুলক হবে, সেদিন কবে বা হবে। এইরকম কথাবার্তা চলছে, অপূর্ব পরিবেশ সৃষ্টি হয়েছে। এমন সময় আরও কয়েকটি ব্রাহ্ম ভক্ত সেই সিঁদুরিয়াপটি ব্রাহ্ম সমাজে মল্লিক বাড়িতে এসে হাজির। তার মধ্যে কয়েকটি পণ্ডিত এবং উচ্চপদস্থ রাজকর্মচারী। তাদের মধ্যে একজন শ্রী রজনীনাথ রায়, নিশ্চয়ই একজন খুব বিখ্যাত মানুষ হবে। পরের দিন দেখে আমি বলবো কোথায় পাওয়া যায় কিনা। রজনীনাথ রায় ঠাকুর তখন বলছেন, ওই অবস্থায় যখন আছেন তিনি, বায়ু স্থির হয় আর বলছেন অর্জুন যখন লক্ষ্য বিঁধেছিল তখন মাছের চোখের দিকেই দৃষ্টি ছিল, আর দৃষ্টি ছিল না কোথাও। চোখ ছাড়া অন্য কোনো অঙ্গ সে দেখতে পায় নাই। এরূপ অবস্থায় বায়ু স্থির হয়, কুম্ভক হয়। তো অর্জুনের লক্ষ্যভেদ কীভাবে হয়েছিল, কীভাবে সম্ভব হয়েছিল, সে কারণটা সুন্দর করে জানালেন। ঈশ্বর দর্শনের একটি লক্ষণ, ভিতর থেকে মহাবায়ু গড়গড় করে মাথার দিকে যায়, সমাধি হয়, ভগবানের দর্শন হয়। সুতরাং আমার শরীরেই সব আছে। আমার শরীরের কুণ্ডলিনী জাগলে পরে এই সাকার ভগবানদের দর্শন হয়, দেবতাদের দর্শন হয়। যারা নতুন এসেছে তাদের দেখে বলছেন, কিন্তু যারা শুধু পণ্ডিত, একজন পণ্ডিত তো ছিলেন, কয়েকজন উচ্চপদস্থ কর্মচারী এবং কয়েকটা পণ্ডিত ছিলেন, তা যাদের ভগবানের ভক্তি নাই তাদের কথা বড় গোলমেলে। সত্যি কথা বলছেন তো। তিনি দেখে যে বিজাতীয় লোক ঢুকেছে সেই হলেছে তখন। তারা মানে বড় মানুষ, তারা ঢুকলে বলে অন্যদের সব যারা সত্যিকার প্রকৃত ভক্ত তাদেরকে সরে যেতে হয়। আবার এসে বসলো, পরিবেশটা দূষিত হয়ে যায়। শুদ্ধ সত্য মা ঠাকুর সঙ্গে সঙ্গে বুঝলেন, বলেন যারা শুধু পণ্ডিত জানেন না, যারা শুধু পণ্ডিত ভগবানের ভক্তি নেই তাদের কথা গোলমেলে। আর বলছেন যে সমাধ্যায়ী বলে একজন ছিল পণ্ডিত, বলে ঈশ্বর নিরস, তোমরা নিজের প্রেম ভক্তি দিয়ে তাদের সরস করো, বক্তৃতা দিচ্ছে জনসম। ঠাকুর বলছেন দেখেছো, যাকে বেদ যাকে বলছে রসস্বরূপ তাকে তারা বলছে ঈশ্বর নিরস, তোমার প্রেম ভক্তি দিয়ে তাকে সরস করো।
তার প্রেম ভক্তি নিয়ে তুমি নিরস জীবনকে সরস করবে, কোথায় এটা হবে? উল্টো পাল্টা বলে দিচ্ছে। বললেন ওর কথাগুলো গোলমেলে। একজন বলেছিল আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে। তখন এ কথা বুঝতে হবে ঘোড়া আদপেই নাই, কেননা গোয়ালে ঘোড়া থাকে না। অবশ্য একজন বলেছিল যে গরুও নাই। কেউ ঐশ্বর্যের, মান, পদ এসবের জন্য অহংকার করে। এসব দুদিনের জন্য, সঙ্গে কিছুই যাবে না। একটা গানে আছে, ভেবে দেখো মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, কিন্তু ভোলো না দক্ষিণাকালী বদ্ধ হয়ে মায়া জালে। এ সাধক বলে দিচ্ছেন, সিদ্ধ হয়েছেন, তারপর বলছেন যে আমি গেছি এই পথে। মনকে ভালো করে বিচার করে দেখো নির্জন বাসের পর, যে কেউ কারো নয়, মিছিমিছি এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছ। যাকে ভুলবার তাকে ভুলবার নয়, তাকে ভুলে আছো। আর যাকে ভুলতে হবে তাকে বাঁচিয়ে রেখেছো, জীবন্ত করে রেখেছো। দক্ষিণাকালীকে ভুলো না মায়াজালে বদ্ধ হয়ে। যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে। এই গানটা অনেক স্বামী গান, কিন্তু স্ত্রীরা অনেকে গাইতে দেন না, এরকম আমার ঘটনা আমার জানা আছে। আর তিনি খুব জোর করে করে এই গানটা, এই লাইনটাই বেশি করে গাইতেন, যে সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। আর প্রেয়সী মানে স্ত্রী খেপে যেতেন। দিন দুই তিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে। আর দেখো টাকার অহংকার করতে নাই। যদি বলো আমি ধনী, সে ধনীরও আবার ধনী আছে, তারও ভাড়া আছে। সন্ধ্যার পর জোনাকি ওঠে, সে যদি মনে করে যে জগৎকে আলো দিচ্ছি, নক্ষত্র যেই উঠল অগ্নি তার অভিমান চলে যাবে। আর নক্ষত্র ভাবছে আমরা জগৎকে আলো দিচ্ছি, কিছু পরে চাঁদ উঠল, নক্ষত্রের লজ্জায় মলিন হয়ে গেল। চন্দ্র মনে করে আমার আলোতে জগৎ আসছে, যখন অরুণোদয় হলো সূর্য উঠছেন, চাঁদ মলিন হয়ে গেল। আপনারা তো ভাববেন, অনেক সময় ভাববেন এ তো আকাশের কথা হচ্ছে, আবার সূর্যটা এসে গেল কেন? এই জোনাকি অন্ধকারে জ্বলছে, নক্ষত্র অন্ধকারে জ্বলছে, চন্দ্র অন্ধকারে আলো দিচ্ছে, তা চাঁদ সবাই মলিন হয়ে যাচ্ছে। তো সূর্য উঠছেন, সূর্য তো চন্দ্রকে তো মলিন হতেই হবে। চন্দ্রের সঙ্গে সঙ্গে সকলেই মলিন হয়ে যাচ্ছে, কারণ কি? সূর্য উঠছেন যে। চন্দ্র তুমি বড়াই করছো, তোমারও জ্যোৎস্না তুচ্ছ হয়ে যাবে, আমি উঠি দেখো। হয়তো চন্দ্র জানে না যে ওটাই আমারই, সূর্যের কাছেই ধার করা আলো, আমার আলো নিজস্ব নয়। সে তুলনায় জোনাকির আলো নিজের আলো। হে জোনাকি কিছুকে ওই ডানা দুটি মেরেছ, রবীন্দ্রনাথের গানে আছে। যা আছে তা তোমার আছে, তুমি নৌকো ঋণী কারো কাছে। জোনাকির আলো নিজের আলো, সে আর অন্য কারো ধার করা আলো নিয়ে থাকে না। চন্দ্রের মতো নিজের আলো তো নেই তার, চন্দ্র নিজের আলো নিয়ে অন্যের আলো ধার করে নিয়ে অহংকার করে। এগুলি ভাবলে ধনীদের অহংকার হয় না। তাহলে অহংকার নাশ কেমন করে করতে হয় সেটি পরপর বলে যাচ্ছেন, যে তুমি যা হয়েছে তার চেয়ে অনেক বড় আছে। তুমি পণ্ডিত, তোমার চেয়ে বড় পণ্ডিত আছে, তার কাছে তুমি কেঁচো হয়ে থাকো, তার বক্তৃতা শুনবার জন্য তুমি হাঁ করে থাকো। সুতরাং ভগবানই একমাত্র বস্তু। এবার কমল কুটিরে কেশবের বাড়ি, তাহার পীড়া হইয়াছে। অনেকে বলিতেছেন এবার বোধ হয় বাঁচিবার সম্ভাবনা নাই। ঠাকুর কেশবকে বড় ভালোবাসেন, তাহাকে দেখিতে আসিয়াছেন। তিনি দক্ষিণেশ্বর কালীবাড়ি হইতে আসিতেন, তাই ভক্তটি চাহিয়াছেন কখন আসেন।
ভক্ত মানে শ্রীম, ওখানে আসবেন ঠাকুর, সেই জন্য তিনি আগে থেকে গিয়ে দাঁড়িয়ে, খুব বেশি দূর তো নয়, ঠাকুরের ওই কমলকুটির খুব বেশি দূর না, সার্কুলার রোডের পশ্চিম ধারে, আর তার একটু এগিয়ে গেলেই তো ওদিকে মাস্টারমশাইয়ের বাড়ি। রাস্তার পূর্ব ধারে ভিক্টোরিয়া কলেজ, কলেজ আপনারা অনেকে দেখেছেন। এখন সমাজ, কেশবের সমাজের ব্রাহ্মিকাগণ আর তার মেয়েরা সেই কলেজে পড়ে। রাস্তা থেকে স্কুলের ভেতরটা অনেকটা দেখা যায়, এখন যেটা ভিক্টোরিয়া কলেজ হয়েছে। ইহার উত্তরে একটি বাগান বাড়িতে যেন কোনো ইংরেজ ভদ্রলোক থাকেন। ওই আশেপাশের বাড়িতে একটি বাগান বাড়ি, সেখানে ইংরেজ ভদ্রলোক থাকেন। শ্রীমও দেখছেন, সে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে দেখছেন যে সেই ইংরেজ ভদ্রলোকের বাড়িতে বোধহয় কিছু বিপদ হয়েছে। কোনো ক্রমে দেখলেন যে মৃতদেহের গাড়ি একটা এলো, কালো পোশাক পরে কোচম্যান, এবং মৃতদেহ, কেউ হয়তো মর্তধাম ছেড়ে চলে গেছেন, সেটিকে নিয়ে যাবে। ভক্তটি ও তার শ্রীম ভাবছেন কোথায় যায়, দেহত্যাগ করে মানুষ কোথায় যায়? নচিকেতার মতো চিরন্তন প্রশ্ন, এত প্রভাব প্রতিপত্তি, মরে গেলে পরে আমি কোথায় যাব? এই জীবনে আর যাদের দেখেছি তাদের সাথে তো আর সাক্ষাৎ হবে না, হলেও চিনতে পারবো না, কোথায় যায়, কিভাবে যায়। 5টা বাজলো, ঠাকুরের গাড়ি এলো, সঙ্গে লাটু আর 2-1টি ভক্ত। মাস্টার এসছেন, সঙ্গে রাখালও আছেন। কেশবের বাড়ির লোকেরা ঠাকুরকে উপরে নিয়ে গেলেন বৈঠকখানার ঘরে। তক্ত পাতা ছিল, তাহার উপর ঠাকুরকে বসানো হইল। অনেকক্ষণ বসে আছেন। ঠাকুরকে বসিয়ে রেখে তারা কেশবকে খবর দিয়েছেন, কেশবকে নিয়ে আসছেন না, কেশবকে দেখবার জন্য গেছেন, অধৈর্য হয়েছেন। ও তিনি একটু বিশ্রাম করছেন, একটু পরেই আসবেন। সংকটাপন্ন কেশব। ঠাকুর বিরক্ত বলছেন, হ্যাঁ তার আসা কি দরকার, আমরা এই ভেতরে যাই না কেন? এখন ইংরেজ ভাবে তো সব ভাবিত সংসার যাত্রা ওদের, সেখানে বাইরের লোক এইভাবে ভেতরে যেতে পারবে না, এটাও একটা ভাবনা। আর এরকম শুদ্ধ সত্য মানুষকে, মানে ভগবানকে বাড়িতে নিয়ে যায়, ভেতরে বাড়িতে, তার হয়তো যথাযথ আপ্যায়ন হবে না, এরকম একটা চিন্তা হয়তো। ঠাকুরকে ওরা বুঝিয়ে সুঝিয়ে আবার বসিয়ে রাখলেন। তিনি আসছেন। যাও, তোমরাই এমন করছো, আমি ভেতরে যাই। তখন আর কী করবেন? তাকে তখন প্রসন্ন ঠাকুরকে ভুলিয়ে ভুলিয়ে কেশবের সব পুরনো কথা গল্প করে শোনাচ্ছেন। বলছেন, আহা, তারও অবস্থা আপনার মতোই মার সঙ্গে কথা কন, আর হাসেন, কাঁদেন। মানে এইটাই হচ্ছে ঠাকুরের দুর্বল জায়গা আর কি, যে কেশবও তার মতো মায়ের জন্য কাঁদেন, হ্যাঁ, এবং ভাবসমাধি হয়। এটা শুনেই ঠাকুরের ভাবসমাধি হয়ে গেল, মানে ওরা নিশ্চিন্ত হলো আর কি, যে অনেকক্ষণ বসে থাকছেন, সমাধিস্থ হয়ে গেলেন। শীতকাল, 28শে নভেম্বর, শীত একটু পড়েছে। গায়ে সবুজ রঙের বনাতের জামা, গরম জামার উপর একখানি বনাত, উন্নত দেহ, স্থির দৃষ্টি, একেবারে মগ্ন। অনেকক্ষণ এই অবস্থায় সমাধি আর ভাঙছে না। সব আলো জ্বলা হয়ে গেল। অনেক কষ্টে একটু প্রকৃতিস্থ হওয়ার পর তাকে বৈঠকখানার ঘরে নিয়ে যাওয়া হলো। এটি কোচে বসানো হলো। বসেই আমার বাহ্যশূন্য ভাবাবিষ্ট, এবং নেশার ঘরে চারদিকটা ঘরটা দেখে নিয়ে
একটা অদ্ভুত সলিলকি করলেন, আত্মকথন। বলে আগে এসব দরকার ছিল, এখন কি দরকার আর? বুঝতে পারছেন এবার কেশব চলে যাবে। কেশবের এইসব রাজকীয় সব ব্যাপার, আগে এসব দরকার ছিল, এখন আর কি দরকার? কেশব আর থাকবেন না। তারপরে এটা বলল স্বগতোক্তি, তারপরেই বলছেন রাখালকে দেখে, রাখাল তুই এসেছিস। তারপরে হঠাৎ বলছেন বাবা বিষ্ণু, এই যে মা এসেছো, আবার বারাণসী কাপড় পরে কি দেখাও মা, হাঙ্গাম করো না, বসো। ঠাকুরের মহাভাবের নেশা চলছে, ঘর আলোকময়, ব্রাহ্ম ভক্তেরা চতুর্দিকে আছেন, লাটু রাখাল মাস্টার কাছে বসে আছেন। ঠাকুর ভাবাবস্থায় আপনি বলিতেছেন, দেহ কেশবের কঠিন পীড়া। ঠাকুর ভাবাবস্থায় কী উপদেশ দিচ্ছে আমি বললাম না, যে আগে প্রথমে বলেছি তার গতদিন, এটা বলবেন যে দেহ আর আত্মা, দেহ হয়েছে আবার যাবে, আত্মার মৃত্যু নাই। যেমন সুপারি, পাকা সুপারির ছাল থেকে আলাদা হয়ে থাকে, কাঁচা বেলায় ফল আলাদা আর ছাল আলাদা হয় না। তাকে দর্শন করলে, তাকে লাভ করলে দেহ বুদ্ধি যায়, তখন দেহ আলাদা, আত্মা আলাদা বোধ হয়। এইবার কেশব ঘরে প্রবেশ করিতেছেন, পূব দিকে দ্বার দিয়ে আসছেন। যারা তাকে ব্রাহ্ম সমাজ মন্দিরে বা টাউন হলে দেখেছেন, তারা তার অস্থি চর্মসার মূর্তি দেখে অবাক হয়েছেন। কেশব দাঁড়াতেই পারছেন না, দেয়াল ধরে ধরে এগিয়ে আসছেন। অনেক কষ্টের পর কোচের সম্মুখে এসে বসলেন। ঠাকুর সে কোচ থেকে নেমে নিচে বসেছেন। কেশব বসেছেন, ঠাকুরও কিছু নিচে মাটিতে বসেছেন। ঠাকুর কেশবের দর্শন লাভ করে ভূমিষ্ঠ হয়ে অনেকক্ষণ প্রণাম করলেন। মানে শেষ প্রণাম তো, অন্তিম প্রণাম জানাচ্ছেন জীবন দেবতাকে। প্রণামান্তর উঠে বসলেন। ঠাকুর এখনো ভাবাবস্থায়, আপনি কি বলছেন, যেন মার সঙ্গে কথা বলছেন। কেশব এসে বসেছেন, ঠাকুরও ভাবাবস্থায় মার সাথে কথা বলছেন। তার সে কথা কেশব বুঝছেন না, কিন্তু কি একটা ভাব এলো তার মনে কেশবের। তিনি চিৎকার করে উচ্চস্বরে বলেন, আমি এসেছি। এই বলে ঠাকুরের বাম হাতটি ধারণ করলেন, করে সেই হাতটি ঠাকুরের হাত তিনি বুলিয়ে দিচ্ছেন তার নিজের হাত দিয়ে। ঠাকুরেরই করার কথা। কেশব অসুস্থ লোককে দেখতে গিয়ে আমরা তার গায়ে হাতে হাত বুলাই, কিন্তু এখানে অসুস্থ মানুষ ভগবানের গা শরীর স্পর্শ করে কি অনুভব করছেন? অনুভব করছেন যে ঠাকুর গড় ভাবে গড় মাতোয়ারা, তার কথার স্রোত যেন বেড়ে চলেছে। ঠাকুর কথা বলছেন, সকালে হাঁ করে শুনছেন। যতক্ষণ উপাধি ততক্ষণ নানা। যেমন কেশব প্রসন্ন অমৃত, আলাদা আলাদা সব বস্তু, আলাদা আলাদা শরীর, উপাধি আছে, তুমি এই করো, তুমি এই করো, তুমি এই করো। পূর্ণ জ্ঞান হলে এক চৈতন্য। আবার পূর্ণ জ্ঞানে দেখে যে সেই এক চৈতন্য এই জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। পঞ্চমহাভূত কৃতি আপতেজ মরুদ্ভম, পঞ্চসূক্ষ্মভূত পুঞ্চীকরণ হয়ে কৃতি আপতেজ মরুদ্ভম, পঞ্চ ইন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয় 20 হয়ে গেল। আর মন বুদ্ধি
চিত্ত অহংকার, ব্যাস 24 তত্ত্ব আর পুরুষ ঈশ্বর পঞ্চবিংশতি তত্ত্ব। এটা বেদান্ত মতে। এবং সাংখ্য মতে পঞ্চ মহাভূত পঞ্চীকরণের পর সূক্ষ্ম স্থূল মহাভূত যেটি, সূক্ষ্মটা তো আছে 5টা, এটাও 5টা, কিন্তু স্থূল পঞ্চীকরণ করে সেটা বাদ দিয়ে ওরা পঞ্চপ্রাণকে নিয়ে এসেছে। না, পঞ্চপ্রাণকে না, পঞ্চরূপ, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ বিষয়কে নিয়ে এসেছে, পঞ্চপ্রাণকে তত্ত্বের মধ্যে আনেননি। বিদ্যাসাগর বলেছিলেন, ঈশ্বর কি কারোকে বেশি শক্তি কারোকে কম শক্তি দিয়েছেন? আমি তখন বলেছিলাম, যদি না হতো তাহলে একজন লোক 50 লোককে হারিয়ে দেয় কেমন করে? আর তোমাকেই বা আমরা দেখতে এসেছি কেন? তোমাকেই আমরা দেখতে এসেছি কেন? তার লীলা যে আধারে প্রকাশ করেন সেখানে বিশেষ শক্তি। ঠাকুর বলছেন তিনি কাউকে বেশি শক্তি তো দেন, সেখানে তার প্রকাশ হবে, লীলার প্রকাশ হবে বলে। কেশব হচ্ছেন ঠাকুরের ভগবানের এক লীলা। জমিদার সব জায়গায় থাকেন, কিন্তু অমুক বৈঠকখানায় তিনি প্রায় বসেন, ভক্তের হৃদয় তার বৈঠকখানা, ভক্তের হৃদয়ে তার বিশেষ শক্তি অবতীর্ণ হয়। তার লক্ষণ কি? যেখানে কার্য বেশি সেখানে শক্তির বিশেষ প্রকাশ, এটি তো লক্ষণ। সেই আদ্যাশক্তি আর পরব্রহ্ম অভেদ, একটি ছেড়ে আরেকটিকে চিন্তা করার জো নেই। যেমন জ্যোতি আর মণি, মণিকে ছেড়ে মণির জ্যোতিকে ভাবতে পারো না, আবার জ্যোতিকে ছেড়ে মণিকে ভাববার জো নাই। সাপ আর সাপের তির্যক গতি, সাপকে ছেড়ে তির্যক গতি ভাববার জো নেই, আবার সাপের তির্যক গতি ছেড়ে সাপকে ভাববার জো নেই। নরেন আর ছোকরাদের জন্য ব্যস্ত হই কেন? হাজরা বলে, তুমি ওদের জন্য ব্যস্ত হয়ে বেড়াচ্ছ, তো ঈশ্বরকে ভাববে কখন? তখন মহা চিন্তায় পড়লুম, বললো, মা এ কী হলো? হাজরা বলে, ওদের জন্য ভাবো কেন? তারপর ভোলানাথকে জিজ্ঞেস করবো, কালীবাড়ির মুহুরি। ভোলানাথ বললে, ভারতে মানে মহাভারতে এটা আছে, সমাধিস্থ লোক সমাধি থেকে নেমে কোথায় দাঁড়াবে? তাই সত্যগুণী ভক্ত নিয়ে থাকে। ভারতের এই নজির পেয়ে তবে বাঁচলুম। অত মহাভারত থেকে এটা শোনার পর, এটা ওখানেও আছে, এটা শোনার পর বাঁচলুম। হাজার দোষ নাই, সাধক অবস্থায় সব মনটা নীতি নীতি করে তার দিকে দিতে হয়, সিদ্ধ অবস্থায় আলাদা কথা, তাকে লাভ করার পর অনুলোম আর বিলোম। ঘোল ছেড়ে মাখন পেয়ে তখন বোধ হয় ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। ভাব সমুদ্র উতলালে ডাঙায় 1 বাঁশ জল হয়। আগে নদী দিয়ে সমুদ্রে আসতে হলে এঁকে মেঁকে ঘুরতে হতো, এখন বন্যা এলে ডাঙায় 1 বাঁশ জল, তখন সোজা নৌকা চালিয়ে দিলেই হলো, আর ঘুরে যেতে হয় না। ধান কাটা হলে আর আলের উপর দিয়ে ঘুরে ঘুরে আসতে হয় না, সোজা একদিকে গেলেই হলো। অর্থাৎ এখন শ্রীরামকৃষ্ণদেব এসে গেছেন, পথ সোজা হয়ে গেছে। মানুষে তার বেশি প্রকাশ, মানুষের ভেতর সত্যগুণী ভক্তের ভিতর আরও বেশি প্রকাশ। যাদের কামিনী কাঞ্চন ভোগ করবার ইচ্ছা একেবারেই নেই, সবাই নিস্তব্ধ। সমাধিস্থ ব্যক্তি যদি নেমে আসে তাহলে সে কিসে মন দাঁড় করাবে? তাই কামিনী কাঞ্চন থেকে সত্যগুণী শুদ্ধ ভক্তের প্রয়োজন, তারাই আসেন। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের কাছে যারা আসছেন তারা এরকম সত্যগুণী শুদ্ধ ভক্ত, না হলে সমাধিস্থ লোক কাকে নিয়ে থাকবে? দেখো, যার অন্ধকার জ্ঞান আছে আলো জ্ঞানও আছে, যার রাত জ্ঞান আছে তার দিন জ্ঞানও আছে, যার সুখ আছে জ্ঞান, দুঃখও জ্ঞান আছে। তুমি ওটা বুঝেছ? কেশব, আজ্ঞা, হ্যাঁ বুঝেছি। শ্রীরামকৃষ্ণ, মা কি মা?
জগতের মা। ব্রাহ্ম কেশবকে মাতৃভাবে পরিপূর্ণ করে দিয়ে যাচ্ছেন ঠাকুর, যিনি জগৎ সৃষ্টি করেছেন, পালন করেছেন, যিনি তার ছেলেদের সর্বদা রক্ষা করছেন। আর ধর্ম অর্থ কাম মোক্ষ যে যা চায় তাই দেন। ঠিক ছেলে মা ছাড়া থাকতে পারে না, তার মা সব জানে। ছেলে খায় দায় ঘুরে বেড়ায়, অত জানে না কেশব। আর কি হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাক। জয় মা। হরি ওম তৎসৎ।